মহাকায় সুরকোটি সমাপ্রভা নির্বিঘ্নং গুণপদেব সর্বকার্যেষু সর্বদা তৎপুরুষং বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে শুভ লাভ অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক দিনই আমাকে সৃষ্টি চ্যানেলে আমরা নিয়মিত দেখছেন। প্রত্যেকদিন সকালবেলায় 9টা 25-এ আমরা নিয়মিত প্রোগ্রাম দেখছেন, আর 2টো 25-এ তো আমাকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা কিন্তু পাচ্ছেনই। কিছু না কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে তুলে ধরি। সবসময় নতুন কিছু তথ্য, নতুন কিছু শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকেন। বহু বছর ধরে আপনারা ফলো করছেন, বহু মানুষ আসছেন, বহু মানুষ সুফল জানাচ্ছেন, বহু মানুষ সাকসেস পাচ্ছেন বলে বহু মানুষকেই কিন্তু বলছেন। তো আজকে যেটা আলোচনার বিষয়বস্তু, সামনেই কিন্তু আমরা নতুন বছরে পা দিতে চলেছি। এই 2 বছর ধরে আমরা প্রচন্ড পরিমাণে একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আছি। সবাই কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে আছেন। কেউ আর্থিক সমস্যা, কারোর দেখা গেল এডুকেশনের ক্ষেত্রে সমস্যা, কারোর বা দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে টাকা পয়সা জড়িয়ে আছেন, প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, কারোর কর্মের ক্ষেত্রে প্রচন্ড ডিস্টার্ব, ব্যবসার ক্ষেত্রে প্রচন্ড সমস্যা। কি করবেন? সবাই একটা আশার আলো সবাই দেখতে চান যে এই বছরটা তো এমনি ভাবে গেল, 2021 সালটা তো এমনি ভাবে গেল, 2020 সালটা, 2022 সালটা, 2020 সালটাও আমাদের এরম ভাবে গেল, 2022 সালটাও কি আমাদের সেমন ভাবে চলবে? তো সেইগুলো কিন্তু আমাদের অনেক কিছু জানার কোনো শেষ নেই। আর সবাই কিন্তু আশার আলো দেখতে চায়, সবাই কিন্তু চায় অন্ধকার থেকে কি করে আমরা আলোর পথে সন্ধান পাবো, অর্থাৎ সবাই চাইছে যে আমরা কি করে আলোর পথ খুঁজে পাবো। কিন্তু সেই জন্যই কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে গ্রহ প্ল্যানেটারি পজিশনের উপর, ট্রানজিটের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমাদের কি হতে পারে, জন্মকুণ্ডলিতে কি ফল দিতে পারে, 2022 সালটা কেমন যেতে পারে, তার উপরেই কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু রাখবো। আজকে যেটা আলোচনা করব, 2022 সালটা মেষ রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে। কেননা এই অল্প সময়ের মধ্যে 12টা রাশি লগ্নকে নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আস্তে আস্তে প্রত্যেকটা রাশিকে নিয়েই কিন্তু প্রতিদিনই অনুষ্ঠান আপনারা ফলো করবেন, প্রতিদিনই কিন্তু অনুষ্ঠান দেখবেন, প্রত্যেক দিনই কোনো না কোনো রাশি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। কেননা আমার নিয়মিত প্রোগ্রাম প্রত্যেক দিনই কিন্তু আমাকে আপনারা সৃষ্টি চ্যানেলে কিন্তু দেখছেন, প্লাস ইউটিউবে জ্যোতিষশ্রী রাজেন দাস বলে সার্চ করলেই কিন্তু আমাকে আমরা দেখতে পাচ্ছেন। কেননা বহু টোটকা দেই, বহু জাগ্রত টোটকা করে বহু মানুষ উপকৃত হয়েছেন। অনেকেই আমার লাইভ, আপনার হেডলাইন নাম্বারে কিন্তু অনেকেই জানান যে রাজদা আপনার টোটকা করে আমরা ভালো আছি, আপনার কাছ থেকে প্রতিকার করেও আমরা ভালো আছি। সত্যি ভালো লাগে যে আপনারা আমাকে এতটা বিশ্বাস রেখে, ভক্তি রেখে, প্লাস শ্রদ্ধা, আস্থা, ভরসা আমার প্রতি আছে, প্লাস ধৈর্য রেখে যে টোটকাগুলো যেগুলো করছেন। কেন আমার যেসব ক্লায়েন্টগুলো যারা আছেন সবাই জানেন যে রাজদা যেরকম ভাবে করতে বলবেন সেই মেনে যদি আমরা যদি চলেন, শিওর সাকসেস পাবেন। কেননা সেটা কিন্তু আমরা জেনে গেছেন। বহু ব্যক্তিরা যারা লোভে পড়ে আমার কাছে যারা আসেন, কিংবা অনেকেই মনে করেন বহু জায়গায় ঘুরেছেন কিন্তু তাদের কাছ থেকে সঠিক প্রেডিকশন তারা পায়নি, তারা কিন্তু একবার আমার কাছে ট্রাই করে যে রাজদার কাছ থেকে সঠিক প্রেডিকশনটা নিশ্চয়ই পেতে পারি। কেন রাজদা যেই কথাগুলো বলে সেইগুলো কিন্তু আপনাদের জীবনের চলার পথে প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদের টু দা পয়েন্ট কিন্তু মিলে যায়। তার জন্য কিন্তু আমি আজকেও সেটা আলোচনা করব 2022 সালটা। কেন সবাই কিছু না কিছু বলছেন 2022 সালটা কেমন যাবে, 2022 সালটা 12টা রাশি নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। তার মধ্যে আজকে যেটা আলোচনা করছি মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে 2022 সালটা কেমন যেতে পারে। 2022 মানে হচ্ছে 2 + 0 + 2 তার মানে হচ্ছে 6, 2 + 2, 2 + 0 + 2 + 2 অর্থাৎ 6। 6টা হচ্ছে আমাদের 6 নম্বর সংখ্যাটা হচ্ছে আমাদের শুক্রের সংখ্যা। শুক্র আমাদের কি দেয়? শুক্র কিন্তু আমাদের বিলাসিতা দেয়, শুক্র কিন্তু আমাদের সুখ শান্তি বিলাস দেয়। দেখা যাক এই 2022 সালটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুখ শান্তি বিলাস তারা পাচ্ছেন কিনা। তো এখানে ট্রানজিটে দেখতে গেলে অবশ্যই আমাদের কিন্তু রাহু কেতু, এখানে 4টে গ্রহকে আমরা মেনলি কিন্তু বিচারের উপরে কিন্তু নির্ভর করে। কেননা 4টে গ্রহই কিন্তু আমাদের বেশিক্ষণ একটা রাশির উপরে থাকে। তো তার জন্য আমাদের সেটা বিচার থাকে, রাশিগত বিচার কিংবা লগ্নগত বিচার, সেটা সবসময়ের জন্য আমরা করে থাকি এই সাল অনুযায়ী। সেটা হচ্ছে রাহুর ওপর, কেতুর ওপর, বৃহস্পতির ওপর, আর হচ্ছে শনির ওপর। এইগুলো কিন্তু একটা ঘরে কিন্তু 2.5 বছর থাকে আমাদের হচ্ছে শনি, একটা ঘরে 2.5 বছর থাকে, বৃহস্পতি 1 বছর, আর রাহু থাকে আমাদের 18 মাস, মানে হচ্ছে 1.5 বছর। তো তার উপরে কিন্তু আমরা বিচার করে থাকি। তো যারা যাদের যে বিচারগুলো বলছি,
22-এর প্রথমের ক্ষেত্রে যারা যেমনি ভাবে চলছে তাদের কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যেতে পারে, যাদের আর্থিক জায়গায় যাদের ডিস্টার্ব ছিল, মানে 2000 দেখবেন ফলো করেছেন নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই জানেন মেষ রাশির ক্ষেত্রে 2021 সালটা প্রচন্ড পরিমাণে অর্থের দিক থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ডিস্টারবেন্স এসছে, প্রচন্ড একটা ডিস্টারবেন্স কিন্তু অর্থের দিক থেকে তারা কিন্তু পেয়েছিলেন। তারা কিন্তু প্রচন্ড যা টাকা পয়সা সঞ্চয় করেছিলেন, বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে তারা যে সঞ্চয় করেছেন সেই টাকা কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত টাকা কিন্তু ক্ষয় হয়ে গেছে, সমস্ত টাকা কিন্তু ক্ষয় হয়ে গেছে। এইবার হচ্ছে আপনাদের সেটা হচ্ছে এপ্রিল মাসের পর থেকে, এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে কিন্তু আপনার 12 তারিখের পর থেকে কিন্তু আপনাদের আস্তে আস্তে লগ্নের ওপরে যখন রাহু যখন পড়বে তখন অর্থ কিছুটা সঞ্চয় করতে পারলেও আপনাদের মাথা কিন্তু প্রচন্ড গরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। প্লাস সপ্তম স্থানে কিন্তু তখন চলে আসবে, সপ্তমে মানে হচ্ছে তুলা রাশির ঘরে চলে আসবে কেতু, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা দেবে। যাদের কেতু যেহেতু এতদিন ধরে কেতু ছিল আপনাদের অষ্টম স্থানে, যাদের ঋণগ্রস্ত হয়ে গেছেন, প্রচন্ড টাকা পয়সা জড়িয়ে গেছেন, শারীরিক সমস্যায় ভুগেছেন, অনেকের জন্য হেল্প করতে গিয়ে সে টাকা পয়সা চোট যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে বলবো শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগেছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা। তো অবশ্যই আলোচনায় ফিরে আসবো, দেখে নিয়ে আমাদের কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বাঁকুড়া থেকে বলছি, আমার ব্যাপারে জানবো। বাঁকুড়া থেকে বলছেন, আপনার ব্যাপারে যাবেন। আপনার নামটা বলুন। রামকৃষ্ণ চ্যাটার্জি। রামকৃষ্ণ বাবু, আপনার ডেট অফ বার্থ? 25/11/1992। 25/11? হ্যাঁ, 1992। জন্ম সময়টা যদি বলেন। জন্ম সময়? 5:55 PM। 8টা না 5টা? 5:55 PM। 5:55? 5:55 PM। 5টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়ায়? হ্যাঁ স্যার, বাঁকুড়া। জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। জন্মবার কি বুধবার ছিল দাদা ভাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ভাই রামকৃষ্ণ বাবু, আপনার জন্মবার হচ্ছে বুধবার, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বিষ লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম কথাটাই বলবো, আপনাদের কিন্তু মানে 2000 বিশেষ করে 2021 সালটা প্রচন্ড পরিমাণে একটা হতাশাগ্রস্ত জীবনযাপন করতে হয়েছে, একটু শেয়ার করবেন। হ্যাঁ স্যার, হয়েছে। প্রচন্ড শেয়ার মানে এই জায়গাটা মানে আমাদের শনির সাড়েহাতির প্রভাব চলে গেল, তা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু শান্তিতে নেই, ঠিক কিনা বলবেন? হ্যাঁ না স্যার, শান্তিতে নেই আমি। শান্তিতে কিন্তু আমরা কিন্তু নেই এখানে। প্লাস বিশ্বলগ্ন কিন্তু আপনার এই জায়গাটা পজিটিভিটি একটা পাওয়া যাচ্ছে। বিশ্বলগ্নে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে আমাদের শনি, সে কিন্তু আপনার ক্ষেত্রে কি অবস্থায় বসে আছে সেটা অবশ্যই আমি দেখে নিচ্ছি। আপনার লগ্ন পেয়েছে মঙ্গলের নক্ষত্র পেয়েছে, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রবি পেয়েছে শনির নক্ষত্র, বুধ পেয়েছে বুধের নক্ষত্র। রবি যদি শনির নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু কর্মের জায়গায় ডিস্টার্ব দেবে। আপনার কিন্তু কর্ম বিচ্যুতি, কর্মের জায়গায় প্রচন্ড প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লগ্নে কেতু বসে আছে, আপনার কিন্তু চর্মরোগ সংক্রান্ত সমস্যা, আপনার কথাতে আপনার শত্রুতা তৈরি হওয়ার সমস্যা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। দ্বিতীয় স্থানে গ্রহণে, তৃতীয় স্থানে কিন্তু রাহু বসে, তৃতীয় স্থানে মঙ্গল বসে থাকার জন্য শরীরে কিন্তু অলসতা ভাব প্রচন্ড পরিমাণে কিন্তু দিনকে দিন কিন্তু বাড়ছে। চতুর্থ স্থানে কোনো গ্রহণই, পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে। এর ক্ষেত্রে কিন্তু আপনি যেই পরিমাণে খাচ্ছেন সেই তুলনামূলকভাবে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আপনার আসছে। ষষ্ঠ স্থানে গ্রহণেই রবি বসে আছে, আপনার সপ্তম স্থানে বুধ বসে আছে, চন্দ্র বসে আছে, রাহু বসে আছে। আপনি কি দাদা গ্রহণ যোগের কোনো প্রতিকার কি কোনো জ্যোতিষীর কাছ থেকে করিয়েছিলেন? এটা কি আপনি জানতেন? না স্যার, না স্যার। এই গ্রহণ দোষের প্রতিকার না করলে আপনার কিন্তু ব্যবসা করতে গেলেও কিন্তু আপনাকে মুখ থুবড়ে পড়তে হবে। কি করছেন এখন আপনি? আমি সিভিক ভলান্টিয়ার করছি। সিভিক ভলান্টিয়ার করছেন, সেখানেও কিন্তু আপনার কর্মের জায়গায় ডিস্টার্ব প্লাস শত্রুতা সৃষ্টি হচ্ছে। আমি প্রথম কথাটাই বললাম, এটা আপনার হচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা হবে। প্লাস শুক্রের জায়গায় ডিস্টার্ব, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় ব্যাঘাত খাওয়ার সম্ভাবনা। শনি আপনার নবস্থানে বসে আছে কিন্তু 20 যোগ। দাদা একটুখানি পারলে ভাই, একটু তুমি পারলে কোনো অভিজ্ঞতার পরামর্শ, 20 দোষের প্রতিকার আর গ্রহণ দোষের প্রতিকার করো। তোমার কর্মের জায়গায় ডিস্টার্ব চলছে প্লাস মানসিক জায়গায় ডিস্টার্ব চলছে, এই জায়গাটা প্রতিকার করো, ঠিক আছে বাবু? ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেম আছে সেটা ভালো করে তুমি জানো। হ্যাঁ, প্রবলেম মানে স্যার একদম প্রবলেম স্যার। হ্যাঁ, সেটা তুমি ভালো করেই জানো, সেটা আমাকে নতুন করে বলতে হবে না।
তোমার আমাকে সেটা নতুন করে বলা দরকার নেই, সেটা তুমি ভালো করেই জানো তোমার প্রবলেম আছে। তুমি পারলে এটাকে, এই যে গ্রহণযোগে সপ্তম স্থানে, প্রথম কথাটাই বললাম যে সপ্তম স্থানে গ্রহণযোগ বসে আছে। গ্রহণযোগ থাকলে তো সংসারে তো গ্রহণ লেগেই যাবে কোনো রকম ভাবে, যতই পয়সা করে ইনকাম করো না কেন। চন্দ্র তোমার রাহুর সঙ্গে বসে আছে, রবি তোমার রাহুর সঙ্গে বসে আছে, অর্থাৎ এখানে তোমার কর্ম যাই, তুমি যতই টাকা পয়সা আনো না কেন, শান্তি তোমার মনের মধ্যে নেই। গৃহ সুখ শান্তির প্রচন্ড পরিমাণে অভাব তুমি ভোগ করছো। এই জায়গাটার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নাও, প্রতিকার করো, অবশ্যই ভালো থাকবে। তো যেটা আমি আলোচনা করছিলাম মেষ রাশি নিয়ে, যাদের মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যেই সমস্যাগুলো বললাম, তাদের কিন্তু সেই সমস্যা কিন্তু ঘটছে। প্লাস যাদের বৃহস্পতি কিন্তু তাদের যেহেতু নিচস্থ অবস্থায় ছিল, যেহেতু বৃহস্পতি তাদের কিন্তু নিচস্থ অবস্থায় থাকার কারণে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে শারীরিক সমস্যা প্লাস অর্থনৈতিক জায়গা, বিশেষ করে বলবো মেষ রাশিদের কিন্তু 2021 সালে প্রচন্ড পরিমাণে অর্থ সমস্যা নিয়ে ভুগছিলেন। 2022 সালটা তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বছর হতে চলেছে। 2022 সালের 13ই এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আসছে। 13ই এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আসছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনারা কিছু বুঝতে পারবেন না, আপনাদের কিন্তু বুঝতে বুঝতে মোটামুটি ধরে রাখুন 13 তারিখের পর থেকে কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো জায়গায় কিন্তু পৌঁছতে কিন্তু পারবেন। সেটা কিন্তু ওয়েট করতে হবে। প্লাস তাদের গ্রহর জায়গায়, যাদের গ্রহর সন্নিবেশ, যাদের বৃহস্পতি যদি বসে থাকে কুম্ভ রাশির উপর, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট কিংবা ভালো সাকসেস কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দেখে নেবো কলার বন্ধু কি আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ, আমার নিজের সম্পর্কে একটুখানি জানার। নামটা বলুন, নামটা বলুন। আমার নাম সুমন দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 11/12/1998। 11/12/1998। জন্ম সময় রাত 2টো। রাত 2টো। এটা কি আপনার 10 তারিখ হয়ে 11 তারিখ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? বাড়ি বনগাঁতে। আচ্ছা, আপনার এখানে দেখা যাচ্ছে জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সিংহ রাশি কন্যা লগ্ন, সিংহ রাশি কন্যা লগ্ন, শুক্রবার দশা পিরিয়ডে তোমার জন্ম হয়েছে। তোমার ক্ষেত্রে প্রথম কথাটা বলবো, তোমার এখানে শুভ সংখ্যা হচ্ছে 2 নম্বর সংখ্যা, শুভ দিক হচ্ছে তোমার ক্ষেত্রে উত্তর দিক। তোমার এখানে কর্মের জায়গা, কর্মের ক্ষেত্রে গেলেও ডিস্টার্ব, প্লাস এডুকেশনের ক্ষেত্রে মনের মতন ফলপ্রদ রেজাল্ট না হওয়ার সম্ভাবনা। তুমি যেমন আশা করেছো সেই আশানুরূপ ফল তোমার ক্ষেত্রে হয়নি, ঠিক কিনা বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুধায়িত্ব যোগ থাকা সত্ত্বেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ছোটবেলায় পড়াশোনা ভালো থাকলে যত বড় হয়েছে পড়াশোনার ক্ষেত্রে রিটার্গেট হয়েছে। তোমারও কিন্তু লগ্নে মঙ্গল, তোমার কিন্তু হতাশাগ্রস্ত কোনো কিছু কাজকর্ম করছো, একটা ভয় ভীতি মনের মধ্যে কাজ করছে, সবসময় একটা নেগেটিভিটি তোমার মনের মধ্যে সৃষ্টি হচ্ছে, একটু শেয়ার করবে। হ্যাঁ স্যার, একদম। এটা তোমার ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতি তোমার এখানে গুরু চণ্ডাল যোগ, অর্থাৎ গুরুজনদের সঙ্গে প্রচন্ড একটা মত পার্থক্য সৃষ্টি হচ্ছে, গুরুজনদের সঙ্গে মনে হয় মত তোমার মিলছে না, তাই কিনা? তাই কি? হ্যাঁ স্যার, সে তো হয়, সে তো হয়, এখানে তোমার সেটাও দেখা যাচ্ছে। প্লাস তোমার ব্যাধি নিয়ে তোমার শরীরের জায়গাটাও খুব একটা ভালো না, তোমার কিন্তু শরীরে নিয়েও তোমার কিন্তু ভুগতে হচ্ছে। হ্যাঁ, কিছুদিন তো সমস্যা। লিভার নিয়ে খুব ভোগো না? লিভার নিয়ে খুব ভোগো? হ্যাঁ স্যার। এই জায়গাটাও পাওয়া যাচ্ছে। প্লাস তোমার মায়ের শরীরটাও ভালো না। হ্যাঁ হ্যাঁ, মায়ের শরীর তো ভীষণ খারাপ। এই জায়গাটা একটু প্রতিকার করতে হবে। শনি ভঙ্গ কালসর্পযোগের প্রতিকার করো। গ্রহণ দোষে, আগের কলারও তার গ্রহণ দোষ, তোমার ক্ষেত্রে গ্রহণ দোষ প্লাস গুরু চণ্ডাল যোগ, এই যোগগুলো একটু কাটানোর চেষ্টা করো। এগুলো কিন্তু নেগেটিভ দোষ। এই দোষগুলো যদি না কাটাতে পারো তোমার ক্ষেত্রে জীবনে কিছু ভালো কিছু পাবে না, কেননা তোমার জীব যোগ থাকা সত্ত্বেও তুমি জীবনে কোনো সাকসেসফুল কিছু হতে পারছো না। তোমার বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে, তুমি কিছু করে উঠতে পারছো না, তাই কি? হ্যাঁ স্যার, একদম স্যার। আমি এই যে কাজ কর, হ্যাঁ সম্পর্কে যদি একটু। হ্যাঁ স্যার, কেরিয়ার সম্পর্কে। কেরিয়ারের জায়গাটা প্রবলেম আছে, তুমি পারলে কোথা থেকে বলছো তুমি? বনগা থেকে। বনগা থেকে। পারলে তুমি বিআইডি চেম্বারে সাক্ষাৎ করো, পারলে তুমি বিআইডি চেম্বারে আসো। যারা যারা মনে করছেন আমার সঙ্গে দেখাতে চাইছেন তারা কিন্তু বিআইডি চেম্বারে, যারা উত্তর 24 পরগনা যারা থাকেন তারা কিন্তু আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিকেল 4টে থেকে 9টা অবধি কিন্তু আমি থাকছি। বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বিআইডি চেম্বারে। আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন। আগামীকাল কিন্তু আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং করে আসতে হবে 9883106409, 9007468463। সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার হচ্ছে এই নাম্বারটা। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন,
যারা শেওড়াফুলি চেম্বারে দেখাতে চাইছেন, যারা শুক্রবার দিন বৃহস্পতিবার দিন 16 তারিখে কিন্তু আমাকে আপনারা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 16 তারিখে আমাকে আপনারা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 15 তারিখে আমাকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। দক্ষিণেশ্বরের 4টে থেকে 8টা অবধি কিন্তু আমি দক্ষিণেশ্বর চেম্বারে থাকছি। দক্ষিণেশ্বরের রাশিচক্রে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, একদম সিংহদুয়ারের পাশেই কিন্তু চেম্বার রাশিচক্র, সেখানে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বুধবার দিন। বৃহস্পতিবার দিন শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। আর আমাকে আপনারা দুর্গাপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এদিকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, আমাকে মেদিনীপুর পাচ্ছেন, কাঁথি চেম্বারে পাচ্ছেন 18 তারিখ। 18 তারিখে কিন্তু আমাকে কাঁথিচে পেয়ে যাচ্ছেন। পরপর কিন্তু আমাকে পরপর ডেটগুলো কিন্তু এখানে যাচ্ছে, ফলো করুন। প্রত্যেকটা চেম্বারের নামগুলো কিন্তু এখানে যাচ্ছে, সেগুলো কিন্তু এখানটা দেখুন যাচ্ছে, সেগুলোকে ভালো করে ফলো করুন। কাঁথির কবে চেম্বারে থাকছি, কবে আমি মেদিনীপুর চেম্বারে থাকছি, কবে মেচেদা চেম্বারে, আগামীকাল মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, আমাকে বহরমপুর পাচ্ছেন, আমাকে শিলিগুড়ি পাচ্ছেন, আমাকে কোচবিহার পাচ্ছেন, আমাকে শেওড়াফুলি পাচ্ছেন। গড়িয়াহাট চেম্বার যাচ্ছে, গড়িয়াহাটেও কিন্তু আমাকে আমরা পাচ্ছেন 23 তারিখ। গড়িয়াহাটে 23শে ডিসেম্বর কিন্তু আমাকে আমরা গড়িয়াহাট চেম্বারে পেয়ে যান। প্রত্যেকটা চেম্বারের আসার আগে বর্ধমানেও কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা চেম্বারের আসার আগে অগ্রিম বুকিং করে আমাদের কিন্তু আসতে হবে 9881064009 9007468462। দেখে নেই কলার বন্ধু কি আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে বলছেন। ব্যারাকপুর শ্যামনগর তো? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ জানাবো, ডেট অফ বার্থ 4 জুলাই 1980। জন্ম সময় রাত্রি 12:47। আপনার কথা শুনে মনে হচ্ছে না যে আপনার কিন্তু 1980 সালে আপনার জন্ম? হ্যাঁ, আমার জন্ম 1980 সালে। 1980 সালে জন্ম কথা শুনে আপনার মনে হচ্ছে না। যাই হোক, আপনি যেটা বললেন সেটাই করছি। আপনার এখানে দেখা যাচ্ছে জন্মবার কি বার ছিল? শুক্রবার। হ্যাঁ, জন্মবার শুক্রবার দেখাচ্ছে। কুম্ভ রাশি, শনি 7.5 প্রোটেকশন নিয়েছেন আপনি? না। প্রচন্ড আপনার ডিস্টার্ব যাবে, কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব যাবে, মা বাবার শরীর স্বাস্থ্য খারাপ যাবে, আমার নিজের ক্ষেত্রে কোনো ডেভেলপ করতে পারবেন না। যেমন কিন্তু আপনি আশা করছেন সেই আশানুরূপ ফল হবে না। আর্থিক জায়গার দুর্যোগ দেখা যাচ্ছে, আপনার শারীরিক দুর্যোগ দেখা যাচ্ছে, আপনার মানসিক দুর্যোগ দেখা যাচ্ছে, বিবাহিত ক্ষেত্রে দুর্যোগ দেখা যাবে। সমস্ত দিক থেকে কিন্তু একটা পাজলড হয়ে গেছেন, ঠিক কিনা বলবেন? হ্যাঁ ঠিকই, কিন্তু আমার পায়াটা কি বলবেন? আপনার হচ্ছে স্বর্ণ পায়া। যখন জন্মগ্রহণ করেছিলেন সেই অবস্থায় ভালো ছিল, কিন্তু আপনার অন্যের ক্ষেত্রে আপনি অন্যকে পরামর্শ দিচ্ছেন, তার ভালো হচ্ছে, কিন্তু আপনার জীবনে কিছু ভালো হচ্ছে না, তাই কি? হ্যাঁ, এই জায়গাটা তো আছে দাদা, আপনাকে এইটা ঠিক করতে হবে। কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। চুপ করে বসে থাকলে, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ফোনে জানলে এই সমস্যার সমাধান হবে না। তার জন্য একজন জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল, বলছি যে আমার একটা বন্ধু একটা শয়তানাটা ছিল, আমাকে খাইয়ে মাথাটাকে ডিস্টার্ব করে দিয়ে, মানে ঠিকঠাক দিয়ে বেরোতে পারছি না। যদি বেরোতে পারবো কোনো? এটা আপনি পারলে চেম্বারে আসুন, চেম্বারে এসে এটা কনসাল্ট করুন, কি আছে সেটা ডিটেলসে জানতে হবে। পারলে চেম্বারে যোগাযোগ করুন। আপনি পারলে ব্যারাকপুর চেম্বারে আসুন, এটা কি করতে হবে না করতে হবে সেখানে, কেননা অনেক কিছু দেখার ব্যাপার থাকে, অনেক কিছু বিচারের ব্যাপার থাকে। সমস্ত কিছু বিচার না করলে কোনো কিছু হয় না। আন্দাজে আপনাকে বলে দিলাম না হবে না, হ্যাঁ হবে, তো সেমন কিছু ব্যাপার নেই। সবকিছু একটা প্রেডিকশনের উপরে কিন্তু নির্ভর করতে হয় আমাদের জ্যোতিষ শাস্ত্রে। তো যাই হোক, যেটা আমি আলোচনা করছিলাম, যাদের এই মেষ রাশি মেষ লগ্ন নিয়ে আলোচনা করছিলাম, 2022 সালটা তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের কিন্তু অর্থের জায়গায় কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকছে। প্লাস তাদের কিন্তু এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো হওয়ার সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল। উচ্চশিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কর্মের ক্ষেত্রে যারা ডিস্টার্ব চলছিল মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে, আপনাদের কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু কিছু ভালো হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। কর্মের দিক থেকে, আর্থিক দিক থেকেও কিন্তু আপনাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা। যাদের চাকরি হচ্ছিল না তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যা কিছু ভালো হবে আপনাদের সমস্ত কিছু কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। আর 29 তারিখের পর থেকে কিন্তু আপনাদের যেহেতু শনি যেহেতু দশম স্থানে যাচ্ছে, তাদের কিন্তু অবশ্যই কর্মের দিক থেকে, যেহেতু আপনাদের একাদশ স্থানে পড়ছে, অর্থাৎ কর্মের দিক থেকে একটা বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছিল। একাদশ স্থানে কিন্তু শনি কিন্তু মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে ভালো কিন্তু কিছু প্রাপ্তি যোগ দেওয়ার সম্ভাবনা। কোনো পৈতৃকগত সম্পত্তি কিংবা পৈতৃকগত কোনো কিছু পাওয়া, কিংবা আপনার কিছু প্রাপ্তি হওয়া, কোনো কিছু টাকা পয়সা আপনাদের আটকিয়ে ছিল, সেই টাকা পয়সা পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে 29শে এপ্রিলের পর থেকে। 29শে এপ্রিলের পর থেকে কিন্তু 2022-এর 29শে এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু অর্থ
যেগুলো আটকিয়েছিল সেগুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে আপনারা কিন্তু যেই কালারটা মেনটেন করবেন সেটা হচ্ছে বিশেষ করে পড়বেন পিঙ্ক কালারটা পড়ার চেষ্টা করুন। 2022 সালটা বেশি করে পিঙ্ক কালার হলুদ কালার, পিঙ্ক আর হলুদ কালারটা বেশি করে পড়ার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা শনি যদি একাদশ স্থানে থাকে, শনি বৃহস্পতি যেহেতু একসঙ্গে বসে থাকবে, সেহেতু কিন্তু আপনাদের কিন্তু গুরুজনদের কাছ থেকে বিশাল কিছু আশীর্বাদ পাওয়া, গুরুজনদের সহযোগিতা পাওয়া, প্লাস আপনাদের জীবনে যেগুলো যদি ব্যবসা শুরু করতে চান ভালো করে ব্যবসা শুরু করতে পারবেন, যদি কোনো বাড়ি আটকে আছে সেই বাড়িটা কিন্তু করে উঠতে পারবেন। শুধুমাত্র মাথাটা কিন্তু আপনাদের ঠান্ডা রাখতে হবে, হঠকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি কিছু ডিসিশন কিন্তু নেবেন না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বিবাহিত জীবন, বিয়ে মানে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বিশেষ করে বলবো বিয়ের জায়গাটা কিন্তু খুব সিনসিয়ার। কেননা বিয়ে যদি করতে হয় অবশ্যই জটক বিচার করিয়ে করবেন, কেননা যেহেতু সপ্তম স্থানে যেহেতু কেতু আপনাদের বসে থাকছে, সেহেতু কিন্তু আপনাদের বিয়ের পরে দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা কিন্তু 2022 সালে যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যারা বিয়ের পিড়িতে যারা বসছেন, অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপরে কিন্তু বিয়ের পিড়িতে কিন্তু বসবেন, তা না হলে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। কেননা কোন রকম শত্রুতা, কোন বিয়ের পরে কোন রকম কয়েক বছর পরে কিন্তু কোনো কেস কেমনই মামলা মোকদ্দমা জড়িয়ে যেতে পারে, কোন রকম ভাবে একটা প্রবলেম ক্রিয়েট কিন্তু আপনাদের হতে পারে। প্লাস মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ওই সমস্ত কিছু চটজলদি ডিসিশন নেবে না, চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে। কেননা আপনাদের মাথার উপরে বসে আছে রাহু, রাহু কিন্তু আমাদের কিন্তু ভুল পরামর্শ দেয়, রাহু কিন্তু আমাদের খারাপ পথে নিয়ে যায়, রাহু কিন্তু আমাদের ভুল সঙ্গ দেয়, রাহু কিন্তু আমাদের ভুল পদক্ষেপ দেয়। সেই জায়গাটা কিন্তু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, চিন্তা ভাবনা করে কাজটা করার চেষ্টা করবেন। যে কোনো কাজ পা দেওয়ার আগে 10 বার ভেবে কাজটা করবেন, তা না হলে কিন্তু আপনাদের যেগুলো বললাম সেগুলো কিন্তু আর্থিক জায়গায় থেকেও কিন্তু সেটা মনে হবে কিছুই নেই, ভালো জায়গায় চাকরি করেও মনে হবে জীবনে শান্তি কিছু পেলেন না। তার সেটা তার জন্য বারবার করে বলছি, যারা মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকারা যারা আছেন তারা ওই কালারটা মেনটেন করবেন। আর সবসময় মাথায় রাখবেন, রাজদা বলেছিল কথাটা, ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা মাথায় রেখে চলবেন। যেহেতু রাহু কিন্তু আমাদের মাথার উপরে বসে আছে, তো তার জন্য কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। আর যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, আজকে পেয়ে যাচ্ছেন আমার বিআরডি চেম্বারে, আজকে কিন্তু আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে মেছেদা চেম্বারে পাচ্ছেন, আমাকে পেয়ে যাচ্ছেন, আমাকে দক্ষিণেশ্বরে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে আমাকে কিন্তু আমরা পাচ্ছেন 15 তারিখ দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর আমাকে পাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, আমাকে আমরা শনিবার দিন অর্থাৎ 18 তারিখে পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বারে। অবশ্যই প্রতিটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন। আর কৃষ্ণনগর চেম্বারে 22 তারিখে কিন্তু আমাকে আমরা পেয়ে 9883106409 9007468462। রাশিকার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে আমার সৌভাগ্যের আলোর বইটার সঙ্গে আমি আরো কিছু নতুন কিছু দেওয়ার আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছি। আর যারা দুজন বুকিং করছেন একটা বাড়িতে, যারা দুজন দেখাতে চাইছেন তাদের জন্য গণেশ লকেট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সম্পূর্ণ বিনামূল্যে। যারা দুটো নাম লেখাচ্ছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু গণেশ লকেট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা কিন্তু চেয়ে নিতে ভুলবেন না। আর 9883106409 9007468462। আগামীকাল আলোচনা করব বিশ্বলগ্ন বিশ্ব রাশির জাতক জাতিকাদের 2022 সালটা কেমন যাবে। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময়। ততক্ষণের জন্য আমরা শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনা